كانت من دراهم. وقال سمعت عتبان بن مالك الأنصاري قال أحد بني سالم قال غدا علي رسول الله عليه وسلم فقال لم يؤافي عبد يوم القيامة يقول لا إله إلا الله يبتغي به وجه الله إلا حرم الله عليه النار. হ্যাঁ, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি মানে ওই আমল যা আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল হয়, যেহেতু আমাদেরকে আখিরাত তৈরি করতে হবে, জানতাম না কোন আমলের মাধ্যমে আল্লাহ তাআলা রাজি হয়। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বাবের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার যে ফজিলত বা ওই আমাদের ফজিলত বয়ান করছেন। এখানে হযরতে মাহমুদ ইবনে রবি থেকে বয়ান করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মানে আমার স্মরণ আছে যে মাহমুদ বলেন যে ওই মানে কুলির পানি দিছে, যেটা নাকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের একটা বালতি থেকে পানি নিয়েছিলেন, অর্থাৎ আমার মুখের মধ্যে তিনি মারছেন। মাজ্জা অর্থ কি? মাজ্জা এমুজ্জু কুল্লি কারণা কি করা, তো ঢোল থেকে যেটা কি কানাত ফি দারিহীন। তো হযরতে মানে বয়ান করেন যে আমি উতবা ইবনে মালিক আনসারীর কাছে শুনছি যে বনি সালেমের একজন ব্যক্তি থেকে শুনছে তিনি বয়ান করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে আমার এখানে তাশরীফ আনছেন এবং বলছেন যে বান্দা যখন কিয়ামতের দিন এই অবস্থায় পেশ হবে যে সে লা ইলাহা ইল্লাল্লাহ এই পুরা মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটার স্বীকারোক্তি দান করবে, তো তার মাকসাদ ওই কালিমার স্বীকারোক্তির মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা, তাহলে আল্লাহ তাআলা দোজখের আগুন তার উপর হারাম করে দিবে। তাহলে বোঝা গেল পৃথিবীর মধ্যে মানুষ যত আমল করে ওই আমলের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে এই কালিমার আমল। এজন্য মোহতারাম, আপনি যে ওয়ারিসে আম্বিয়া হিসেবে যে সমস্ত দায়িত্ব পালন করবেন তার মধ্যে আপনার আউয়াল জিম্মেদারি হচ্ছে উম্মতকে কলেমা শেখানো। আপনি অবাক হবেন মানো না, বড় বড় বয়স্ক মানুষরা তাদের কালেমা মুখস্থ নেই। আমার সাথে দেখা হয়েছে, আপনাদেরকে মনে হয় শুনেছিলাম, এই যে যাত্রাবাড়িতে এক ছেলে 17-18 বছর বয়স হবে, মানে উঠতে বয়স কিশোর, উল্টা দিকে রিক্সা গেলে তো সাধারণত মানে মনে করেন যে সেগুলো দিকে যাচ্ছে, আপনি তো বলেন যে ঝাবুদানির দিকে সে চাইতে রাজি হবে না, কারণ তার তো রুক উল্টা। তো আমি তো রিক্সা পাচ্ছি না, একে তারা জিজ্ঞেস করি, রাত হয়ে গেছে 10টা 10:30, এখন একটু পেরেশানির মধ্যেই আছি, রিক্সা পাচ্ছি না। ওই ছেলেটা চলে যাচ্ছিল, শুধুমাত্র আলেমে দিন হওয়ার কারণে সে তার রিক্সাকে ব্রেক করে আমার সামনে দাঁড়াইছে। হুজুর, যদিও আমার এখন বাসায় যাওয়ার সময় দেখতেছি আপনি রিক্সা পাচ্ছেন না, চলেন আপনাকে নামাজ যা তারপরে যাবো। কথা বলো নাই, সে কী করলো, ওরা আমাদেরকে মহব্বত করলো। আমি তার সাথে যাত্রাবাড়ি যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় গিয়ে নামলাম। যাত্রাবাড়ি মাদ্রাসায় আমি রাত্রেবেলা থাকবো, যাত্রাবাড়ি যে মাদ্রাসাটা বড় মাদ্রাসাটা। আমার পরে আমি তার প্রতি মহব্বত হয়ে গেছে, আমাকে এতটুকু মূল্যায়ন করছে। তো 30 টাকা বাড়া হলো, তাকে আমি আর 20 টাকা মহব্বত করে 50 টাকা নিলাম। যাও, তোমার টাকা লাগবে না, তুমি এটা চাটা কিনা খাই আর কিছু খুশি হলো। আমি তুমি কিছু মনে করো না, তোমার সাথে একটু কথা বলবো 1-2 মিনিট। বলেন। নাম জিজ্ঞেস করলাম, নামও সুন্দর বললো, রাইসুল ইসলামকে নাম বললো, সুন্দর নাম। বললাম যে তুমি তো লেখাপড়া করার সুযোগ পাও নাই কেন হুজুর, বাসার জিম্মাদারি আমার উপরে, তো কোরআন শরীফ না কোরআন শরীফ পড়তে পারি না, কালিমা তুমি কোনটা একটু মনে করে দিলে বলতে পারতাম। তাই আমি তার সামনে অনেকবার বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস করে মানো না, আমার চোখ দিয়ে পানি চলে আসছে। 5, 6, 10 বার পড়লাম, সে তার মুখ থেকে কালিমা বের করতে পারলো না। সে শুনেই নেই কালিমা কারো কাছ থেকে, তাকে এই কথা কোনোদিন কেউ জিজ্ঞেসই করে নাই। আমি তো প্রথমটা তাকে জিজ্ঞেস করছি, এই ঢাকা শহরের মতো একটা জায়গায় সে বসবাস করতেছে, তোমার আশেপাশে ঘুরতেছে, তুমি তার পিঠে কোনো হাত রাখো নাই। ও তো শুননে কে লিয়ে তৈয়ার হ্যায়, হাম হি সো গয়ে দাস্তান কেতে কেতে। গল্প তো তারা শোনার জন্য তৈরি, আপনার কাছ থেকে তারা এলেম নেওয়ার জন্য প্রস্তুত। এলেমটা দিবে কে? তারা যে আমাদেরকে কতটা মহব্বত করে, আলেমের প্রতি তার কতটা আগ্রহ, সে তার রিক্সা থামায় আমাকে আলেমের প্রতি তার মহব্বত সেটা করতো। আলেমদেরকে তো সে দিয়েছে তার যতটুকু দেওয়ার, সে দিয়ে দিয়েছে। কিন্তু আমি তারা কি দিলাম? কাল কিয়ামতের মধ্যে আমার জবাব দিয়ে হবে। তো সময় হুজুর, এখন তো সারাদিন কাজ করছি, পেটও খিদা, শরীরটাও ময়লা, গোসল টোসল করে বাসায় গিয়ে আপনার কথা মনে থাকবে, আমি ইনশাল্লাহ আমাদের এলাকার হুজুর কাছ থেকে শিখে নেবো। আমি হ্যাঁ, শিখো, আরও কিছু দিনই বুনিয়াদী বিষয়টা শিখো। তোমার যেহেতু মাশাআল্লাহ ওলামার প্রতি মহব্বত আছে, তুমি তোমার এই লোকগুলো নিয়ে যাবে, কাজে নিয়ে যাবে, খ্রিস্টানরা নিয়ে যাবে, হিন্দুরা নিয়ে যাবে, আহলাদিসরা নিয়ে যাবে। তুমি মনে করছো পুরো জমানো সব কিছু ঠিকঠাক আছে। আমার জিম্মাদারি কি? আমার জিম্মাদারি মাল কামানো, ব্যবসা করা, বাণিজ্য করা। আমি তো এই জিম্মাদারি নিয়ে শিখছি, তাই না? আমার কাজ হলো তো দোকানদারি করা, আমার কাজ হলো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। উম্মতে কালেমা শেখানো আমার জিম্মাদারি না নাকি? এই জন্য তো আমাকে আলেম বানাইছে। আমাদের নবীর ওই
পাথরের ওয়ারিশ হয়ে থাকি, নবীর ওই চাটের ওয়ারিশ হয়ে থাকি, তা আমাদের জিম্মাদার এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানো। আল্লাহ কি বলছে যে আমি তোমাদের কোমর ধরে ধরে আছে না মিশকা শরীফের মধ্যে, তো তোমাদের কোমর ধরে ধরে আমি কি করতে জাহান্নাম থেকে বাঁচাইতেছি। কোমর ধরনেওয়ালাগুলো কোথায়? উম্মতের কোমর কারা ধরবে? ওই কোমর ধরা ওয়ারিশ কারা? রিক্সাওয়ালারা ধরবে, ভ্যানওয়ালারা ধরবে, দোকানদাররা ধরবে, ওই বার্ষিক পোলাবানরা ধরবে, 10 পাস M পাস এরা ধরবে? ধাওয়া পান্ডাওয়ালারা আজকে বলতেছে আমরা ব্যবসা বাণিজ্যের ভিতরে হাবুডুবু খামু। আপনার হাবুডুবু খেলে উম্মতের কোমর ধরবো কারা? উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবে কারা? সামনে আগা। باب ما يكرم من زهد الدنيا والتنافس فيها وبه قال حدثنا اسماعيل بن عبد الله قال حدثنا اسماعيل بن ابراهيم بن عقبة عن موسى بن عقبة قال ابن شهاب قال حدثني عروة بن الزبير قال ان مسور بن مخرمة اخبره عن عمرو بن العوف وهو حليف بني عامر بن لؤي وكان شهد بدرا مع رسول صلى الله عليه وسلم. اخبره ان صلى الله عليه وسلم بعث ابا عبيدة بن জাররাহি, ওবায়দুল জাররাহ ওনার নাম। হ্যাঁ কি হয়েছে? একটা হাদিস গেছে না সেটা? হ্যাঁ ওই যে কুতাইবা এক নম্বর হাদিসটা বলবো। পড়ছো না? আচ্ছা আবার পুরো ভালো যদি ওরা বলতেছে। قال أحد بني سالم قال غدا علي صلى الله عليه وسلم فقال لم يوافي عبد يوم القيامة يقول لا إله إلا الله يبتغي بوجه الله إلا حرم الله عليه النار. وبه قال حدثنا قال حدثنا يقول بن عبد الرحمن عن عمرو عن سعيد المسلولي عن أبي هريرة الله عنه صلى الله عليه وسلم يقول الله ما لا عبد عندي جزاء إذا خرجت صفية من الدنيا ثم كسبه إلى الجنة. باب ما يكون من زهد الدنيا والتنافس فيها. وبه قال حدثنا اسماعيل بن عبد الله قال حدثني اسماعيل بن ابراهيم بن عقبة عن موسى بن عقبة قال ابن شهاب قال حدثنا ابن الزبير ان موسى بن مخرمة اخبر عن عمرو بن العوف وهو حليف بني عامر بن لؤي وكان شهيد بدرا مع رسول الله عليه وسلم اخبر صلى الله عليه وسلم بعث ابا عميلة من الجراح الى البحرين جراح إلى البحرين يأتي بجزءتها وصلى الله عليه وسلم هو صالح أهل البحرين وأمر عليهم لألف الحضرمين فقدم عبيدة بلال من البحرين فسمعت الأنصار بقدومه فوافت صلاة الصبح مع صلى الله عليه وسلم فلما انصرف دعوا له توسم حين رآه فقال أظنكم سمعتم بقدوم أبي عبيدة وأنه جاء بشيء قال أجل يا رسول الله فأبشروا وأملوا ما يسركم فوالله ما الفقر أخشى عليكم ولكن أخشى عليكم أن تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم تنافسوا كما تنافسوا وتلهيكم كما ألهتكم. وبه قال حدثنا قتيبة قال حدثنا ليس عن يزيد بن أبي حبيب عن أبي الخير عن عقبة بن عامر رضي الله عنه أن صلى الله عليه وسلم قال يوم فصلى على أهل أخذ صلاته على الميت ثم انصرف إلى المنبر فقال إني فرط عليكم وأنا شهيد عليكم وإني والله لأنظر إلى حوض الآن وإني قد أوتيت مفاتيح خزائن الأرض أم مفاتيح الأرض وإني والله ما أخاف عليكم أن تشركوا بعدي ولكني أخاف عليكم أن تنافسوا فيها. وبه قال حدثنا إسماعيل قال حدثني مالك عن زيد بن أسلم عن عطاء بن يسار عن ابي سعيد رضي الله عنه قال صلى الله عليه وسلم عليكم ما يخرج الله لكم من بركات الارض قيل ما بركات الارض وما بركات اوصل لك ومني আচ্ছা হ্যাঁ قال زهد الدنيا فقال له رجل هل ياتي الخير بالبشر بالشر فسمت صلى الله عليه وسلم حتى ظن انه ينزل عليه ثم جعل يمسح عن جبينه قال أين السائل؟ قال أنا. قال أبو سعيد لقد حمدنا حين طلع ذلك قال لا يأتي الخير إلا بالخير إن هذا المال خضرة حلوة وإن كل ما أنت الربيع يأكل حبطا أو يلم إلا أكت خضرة تأكل حتى تنجد خاصرتها استقبلت الشمس فجرت فاسترت وسلطت وباتت ثم عادت فأكلت وإن هذا المال حلوة من أخذه بحقه ووضعه في حقه فنعم المعونة هو ومن أخذه بغير حقه كان كالذي يأكل ولا يشبع. হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দেখেন মাল কামে করতে নিষেধ করেন না। এই দেখেন খেয়াল করেন ইন্না হাযাল মাল হুলওয়াতুন, এটা মিষ্ট, তবে যে জিনিসকে এটা হক ন্যায়ভাবে এটা গ্রহণ করবে এবং ন্যায় জায়গায় এটাকে ব্যয় করবে,
ওই যে হিসাব হবে আমাদের মিন আইনা ইকতাসাবা অফিমা আংফাকা, তাহলে ফানিয়ামাল মাউনাতু হুয়া, এটা তো মানুষের জন্য জীবনের সাহায্যকারী, মালটা কি সাহায্যকারী। কিন্তু ওয়ারিসে আম্বিয়া পরিপূর্ণ মালের মধ্যে ডুব দিবে, এইটা কিনা রসুলের মাকসাদ না। হ্যাঁ, মাল দরকার, মাল কি দরকার, বা কদরে জরুরত মাল না হলেও তো জীবনের মধ্যে কি হয় না, মানে চলাটা অতটা সহজ হয় না। এজন্য মালও কামাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেন। হ্যাঁ, وبه قال حدثنا محمود الشام قال حدثنا غندر قال حدثنا الشعبي قال سمعت ابا جمره قال حدثني زهدم بن مدرج قال سمعت عمران بن حسين رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم ثم الذين يلونهم قال عمران فما ادري قال صلى الله عليه وسلم بعد قوله مرتين او ثلاثه ثم يكون بعدهم قوم يشهدون ولا يستشهدون ويقولون ولا يؤتمنون وينذرون ولا يقومون ويظهر فيهم السمن وبه قال حدثنا عبد মানে কিয়ামতের আগে মানুষের মধ্যে এই যে মোটা পা বেড়ে যাবে, অর্থাৎ মোটা মোটা মানুষ দুনিয়াতে হবে। কারণ হলো যে তারা এই লাপরওয়াহি আয়েশ আস্বাদে নিজে জীবনযাপন করবে, খাওয়া দাওয়া ভোগ বিলাস এগুলো কী হবে মানুষের মধ্যে বেড়ে যাবে। আলেম ওলামা সাধারণ জনগণ সব দেখা যাবে মোটা মোটা হয়ে গেছে, একটা পেট বড়, শরীর পা মোটা মোটা। কারণ কি? কারণ হচ্ছে আয়েশ আখরাত, এটা কিয়ামতের আগে এটা হবে, এটা বুঝছো নাকি? মুদাসির খুশি হয়ে গেছে, এটা নেবে তাকে। তুমি নিজেও তো মোটা হয়েছে মুদাসির, তুমি সঠিক আছো। বাদ বাকি আমার একটা কিতাব লেখার ইচ্ছা, কিন্তু আমি জানি না পারবো কিনা। সেটা হলো যে আল ওলামা উল বাত্তান, ওই সমস্ত ওলামা যারা নাকি পেট বড় ছিল, একটা কিতাব লেখছে না আব্দুল ফাত্তাহ গুদ্দা, ওই ওলামা যারা নাকি আল ওলামা উল উজ্জাব, যারা নাকি আল্লাহ দিন আসর আলমাল আজওয়াজ, তা আল ওলামা উল বাত্তান আল্লাযীনা আসারুল বিরিয়ানি আলাল ভাত, যারা বিরিয়ানিকে ভাতের উপর কি দিয়েছে, প্রাধান্য দিয়ে পেটটাকে অনেক বড় করেছে। আমাদের সর্দার হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মোহাম্মদ মোটা ছিলেন, হয়তো ওমর পেটটা অনেক বড়, আর ইয়াদ আল বাতেন আমাদের কাদা কাদা ঠিক আছে, ওমর পেটটা সামনে থেকে বেড়ে গেছে, আল্লাহ পেটটা ধাক্কা মারছে, এটা যাবো না, এটা বর্ডার পার করছে। এরপরে মনে করো হয়তো শেখ জাকির রহমতুল্লাহ আলাই, উনি এত মোটা ছিলেন যে জাকারিয়া এবার তাকাতে পারতেন না। এবং শেখ জাকির রহমতুল্লাহ এতটাই মোটা ছিলেন যে ওনার যে দুই পা রান আছে না, এই রান একটার সাথে একটা লেগে থাকতো, আমরা যেমন অনেক পায়ে হাঁটি এইভাবে ভাগ করতে পারতেন না। আর এই কারণে অনেক কিছু হুলচা পড়ছে, অনেক কোনো অসুস্থতার কারণে হুলচা যায় না, ওনার গোষ্ঠ তো বেড়ে গেছে যে ওনার ওই পা ফাঁক করে দিয়ে একটা রাখবে হাঁটার সময়, এভাবে ফাঁক করার কোনো কিনা জায়গা নাই। ওই আবৃত্তি উনি লাগছেন যে উনি 2 বেলা খানা খাইতেন, সকালে নাস্তা খাতেন, তো ওনার বোন ওনাকে কী করতো, খাওয়া দিত আর কি। তো ওনার বোন যখন মারা গেছে ওনার এই খাওয়া বন্ধ হয়েছে। তো আল্লাহর কিছু বান্দা আছে যে তাদের খাওয়া দাওয়া ছাড়াই আলাদা তাদের কী দিয়ে দেয়, স্বাস্থ্য দিয়ে দেয়, তো এটা কিছু করার নাই। তো এরকম একটা লিস্ট তৈরি হয়ে গেলে তো যে মুদাসির খুশি হয়ে গেছে, মুদাসির তাহলে এই আরও বেশি খুশি হতো আর কি, যাক লিস্ট তাহলে চলে আসছে। হ্যাঁ এটা তো লাভবাসী, তুমি তো ইয়াতে সবসময় তাকে জুব্বা পরা অবস্থায় দেখছো, তুই তাকে গেঞ্জি পরা অবস্থায় দেখছো। মানে ওনার এই চলতি বাজারে ওনার কোনো গেঞ্জি নাই, উনি 62 বা 64 সাইজের গেঞ্জি পরে সম্ভবত। আমার তো গায়ে যেটা আছে ফিলহাল 38, আমি 38 সাইজের গেঞ্জি গায়ে। হ্যাঁ হ্যাঁ, ওই পেটপুট তো ঢাকা দরকার তো আসলে। আল্লাহ তাআলা দিছে ভাই, খানা খাই বললাম না যে খানার এরকম বোহতাত লেগে যায়। আমরা যে কাজে বুঝতে পড়ছি আলিফ বাতাস আছে যে হুজুরের কাছে, তো উনি একবার আমাদের এলাকার মসজিদে মনে পেশাব কানা পড়ছে, তো পুরো পেশাব কানাটা হাবি হয়ে গেছে একেবারে, এই ধ্যান বাম কোনো জায়গা খালি নাই আর কি। তো হুজুর যখন নাকি ইয়া বানতেছিল, তো আমি দেখলাম বানতেছে, আমি তো তাকে হ্যাঁ রশি এভাবে বানতেছে আর কি, বুঝো নাই? রশি মানে আমরা তো এভাবে বাঁধি না, তুমি এভাবে তো সামনে এভাবে আর কি এভাবে বানতেছে। আগে তো আমার তো ইলেকট্রিক ছিল না, আমার ইলেকট্রিক টান দিলে বারে কমে। হ্যাঁ আগে ছিল যেরকম আর কি, হ্যাঁ ডুরি ছিল আর কি। এবং উনি যে বাসা খানা খেতেন, আমাদের বাসাও মাঝে মাঝে খাইতেন, আব্বা ওনার খুব ফ্যান ছিল, আব্বারে তুই করে ডাকতো আর কি, ওনার মুসল্লি দীর্ঘদিনের। তো
তো এই খানা খাওয়াবি আর বাড়িতে ভরে দিয়ে দিবি, আমার বউ আছে না বাসায়, তো এই পুরা মানে মুরগা আস্ত দিতে হইতো ওনারে। হ্যাঁ উনি যে কোনো জায়গায় যাইতো কিনে লয় করে বাটি ওনার লাজেন। হ্যাঁ খাইতেন আর কি করতেন, হ্যাঁ ভোজন নিয়ে যেতেন আর কি। ভালোই, খারাপ না। আমরা তো আসলে বলতে লজ্জা পাই আর কি, কিন্তু উনি তো কী হতেন দাঁড়িয়ে বলে দিতেন যে ভাই আমার পাশে বউ আছে কী খাওয়াম, আমি ভালো মন্দ খাই গেলাম, তো বউটাও দিয়ে দে। মারা গেছেন হুজুর, আল্লাহ জানাত নসিব করে। আমার ওনার কাছে কায়দা বুক দিয়ে পড়ছে খালি বা তা আসা, আগে পড়তো না যা আনাকুম বানাকুম তানাকুম, মনে আছে নি তোমাদের? তা তো পড়ো নাই, মহল্লার মসজিদে পড়ছে আর কি, মহল্লার মসজিদে। পরে তো মাছে ভর্তি হয়ে গেছি, মাছে ভর্তি হওয়ার আগে একটা ছোট্ট সময় গেছে আর কি, আমার বোনের সাথে যেতাম মহল্লার ফজর থেকে 1 ঘন্টা পড়ায়। এখন তো দেখিনি এগুলা, আগে ছিল। হ্যাঁ প্যাকেট আছে। হ্যাঁ এটা 10 টাকা 20 টাকা হয়ে যায়, 20 টাকা লাগে না, এটা 10 টাকা করে দিলে হয়ে যায় আর কি, না 5 টাকা করে দিছ মানে স্বল্প ব্যয় আর কি। হুজুররা খুব লামসাম পড়ায় দেয় আর কি, আপনারা খুব গুরুত্ব সহকারে পড়া এরকম না, মানে যে যাওয়া আসা একটা অভ্যাস হয় মাদ্রাসায় যাওয়া। হ্যাঁ চলো মানো না। وبه قال حدثنا عبد الله عن ابي حمزه عن الاعمش عن বোতল পাওয়া যায় না, বোতল রেখে দিলে صلى الله عليه وسلم قال خير الناس قرني ثم الذين ثم الذين ثم ياتوا من بعدهم قوم تنزل شهادتهم ايمانهم وايمانهم شهادتهم. وبه قال حدثنا ابن موسى قال حدثنا وكيع قال حدثنا اسماعيل عن قيس سمعت خبابا وقد ارتوا يومئذ 7 من في رطله وقال لولا ان صلى الله عليه وسلم نحر ان ندعو بالموت بدعوه بالموت وان اصحاب محمد صلى الله عليه وسلم ولم تنقصهم دنيا بشيء وان اصابنا في الدنيا ما لا نجد له موضعا الا التراب. وبه قال حدثنا محمد قال حدثنا يحيى মানে সাহাবায়ে কেরামের ফিকে খেয়াল করো, এই হাদিসটা তোমাদের খাতায় লিখে রাখার মতো, যে সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন, তো তাদের আমল থেকে ভিন্ন মতো তারা অনেক আমল থেকে তারা কমাইতে রাজি হয় নাই। আর ওয়ান্না আসবনা মিনাদ দুনিয়া, যে মালা নাজিদুর রাহু মাউজা ইল্লা তুরাব, যে সাহাবায়ে কেরাম চলে গেছেন, তো দুনিয়া থেকে তাদের মানে আমরা দুনিয়া থেকে এতটুকু হাসিল করি নাই যে মাটি ছাড়া আর কোনো জায়গা নেই। এত যতটুকু জায়গা তারা থাকতেন এটাই তার মালিক, তারা দুনিয়ার পিছনে অতটা কী করার নাই, হালমি মসজিদের পিছনে তারা পড়েই নেই। তো এটাই ছিল সাহাবাওয়ালা জিন্দিগি আর কি। কিন্তু আমরা এখন নতুন দিন বের করছি, সেটা হলো মন চাই আর কি, আমার মনের সাথে যেটা মিলবে ওটাই আমি মানি, মনের লাগে যেটা মিলবে না ওটা কি আর ওটা দিন না। প্রত্যেকে আমরা নিজস্ব একটা দিন বানিয়ে নিছি আর কি। হ্যাঁ পাবলিকরা বানাইছে একটা, মোল্লা মৌলবীরা বানাইছে একটা, হ্যাঁ আবার ওই যে ফরাদ মাজার আছে সেও বানাইছে একটা। হ্যাঁ লোক নদিয়ার ইসলাম, নদিয়া করতে বানাইছে কে জানে। হ্যাঁ মানে হ্যাঁ গো প্রত্যেকে আলাদা আলাদা ইসলাম বানাইছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তো এইটাই, দুনিয়ার প্রতি তাতে কোনো কি থাকবে না, কোনো ধরনের হ্যাঁ লোভ লালসা তাদের ছিল না, বাস প্রয়োজন পুরা করছে। কি করছে? প্রয়োজন পুরা করছে। আর দুনিয়া তো এটা ছাড়তেই হবে নিশ্চিতভাবে, তুমি মাও ইয়া না মানো তোমার পরে এটা অন্য কারো হাতে আসবে, এটাই আসল, এটাই সত্য। এমনকি তোমার গায়ের পোশাকটা বন্ধু খুলে রেখে দিবে, বলো না, যদি নাকি এটা ভালোভাবে খুলতে পারে অন্য কেউ গায়ে দিবে, আর ভালোভাবে খুলতে না পারে কেটে কুটে ফেলে দিবে। তোমার যে ব্যাগের মধ্যে যে জামাগুলো ভাঁজ করা আছে এই জামাগুলো সব কী হয়ে যাবে গা, তাকসিম হয়ে যাবে গা, বন্টন হয়ে যাবে। অন্যরা হয়তো কেউ গায়ে দিবে, কেউ আবার এটা ঘৃণা করে গায়ে দিতে, মরামেশে জামাকে গায়ে দেবো, গায়েও দিতে যাবো না। গরিব মিসকিন যারা আছে তারা হয়তো এটাকে নিয়ে ব্যবহার করবে। এটাই তো তোমার আমার শেষ পরিণতি। তোমার পকেটে যে কয় টাকার নোট আছে ওই নোটগুলো অন্যরা ভাগাভাগি করে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মোবাইলটা নিয়ে যাবো নাকি? হ্যাঁ কি কয় সামনে আগাও। وبه قال حدثنا يحيى بن موسى قال حدثنا وكيع قال حدثنا اسماعيل عن سمعت خبابا. وبه قال حدثنا محمد بن مسلم قال حدثنا يحيى عن اسماعيل قال حدثني قال افيد خباب وهو يمني حارث له فقال ان اصحاب الذين مضوا لم تنقصهم الدنيا شيئا وان اصبنا من بعدهم شيئا لا نجدهم له موضعا الا في التراب. وبه قال حدثني محمود قال حدث سفيان عن اعمش عن ابي وائل عن خباب رضي الله عنه قال هذا من صلى الله عليه وسلم باب قول الله আসুন করে باب قول الله يا কে কে কইছে? হ্যাঁ বলছে ও আচ্ছা আচ্ছা তাহলে ইয়া করো, একটু রেস্ট করো।